শেখ হাসিনার সময় যারা গুম খুনের সঙ্গে জড়িত কেবল তাদেরই বিচার হবে, এই দায় তাদেরই, পুরো বাহিনীর নয়। এটি পরিষ্কার করেছেন কমিশনের প্রধান। এই বক্তব্যটা দরকার ছিল। অনেকে বলছেন যে কে দোষী কে দোষী না, এই সমস্ত বিবেচনায় পুরো বাহিনী প্যানিক হয়ে আছে। তো তার একটি উত্তর দিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলছেন, কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, এই দায় পুরো বাহিনীর না, এটাই বলছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশন প্রধান। তিনি বলেন, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে। কমিশন প্রধান বলছেন, অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয় আইডেন্টিটি বেসড ডিফেন্স বা কমিউনিটি শিল্ডিং। কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না, তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরো বলছেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। এটা ঠিক। যে সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে লুকায় থাকবে বা তাদের বিচার হবে না, তাহলে তো পুরো বাহিনী এক কলঙ্কিত হয়। বরং অধিকাংশ যারা নিরপরাধ তাদেরকে একটা দায় মুক্ত করার জন্য অপরাধীদেরকে আলাদা করা দরকার বা তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করা দরকার। বলছেন যে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারির দায় পুরো বাহিনীর উপর বর্তায় না। এই কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুবলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত এবং স্বাধীনভাবে কাজ করছে। এই জন্য এই কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো কারণ নেই। কমিশন জানায়, বগুড়া পুলিশ লাইন্সেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। গত 15 বছরের মধ্যে এটি তৈরি করা হয়েছে। বগুড়াকে টার্গেট করা হয়েছে, সেখানে ধারণা করা হয় যে বিএনপি বেসড, সুতরাং সেখানে এই যে বন্দিশালা বলা হচ্ছে না, জেলায় জেলায় বন্দিশালা, এগুলো চিহ্নিত করা হচ্ছে। কমিশন প্রধান বলেন, ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেছে কমিশন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মাঝেই ডিজিএফআই জেআইসি আয়নাঘর বা র্যাব হেডকোয়ার্টারের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরে 12 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এই দুটি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এখন যেটি হচ্ছে যে এই গুমের সঙ্গে জড়িত যারা, অত্যাচারের সাথে জড়িত যারা, তারা এখন বাহিনীর মধ্যে ঢুকে বলার চেষ্টা করছেন যে এইভাবে যদি অভিযোগ উত্থাপিত হয় তাহলে পুরো বাহিনী প্যানিকড হয়ে যাবে, তারা কাজ করতে পারছে না। তার মানে কি তাহলে বিচার হবে না যারা অপরাধী? এটা একটা মূল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিচ্ছে যে অপরাধের দায় ব্যক্তিগত, এই দায় কোনোভাবেই বাহিনীর না। এখানে কমিশন জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000টি অভিযোগ এবং তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আসা 280 জনের অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তার মানে গুম বিষয়ক যে কমিশন, সেটা বেশ ভালোভাবে কাজ করছে, এটা বোঝা যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।